প্রতিটি কালজয়ী সুরের পেছনে লুকিয়ে থাকে একটি মানবিক গল্প। অতুল প্রসাদ সেনের গানের পেছনে লুকিয়ে আছে সৌন্দর্য, একাকিত্ব এবং অব্যক্ত দুঃখে ভরা একটি জীবন। আজ আমরা সেই ব্যক্তির অন্তরঙ্গ জগতে দৃষ্টি রাখব, যার গান এখনও বাঙালি হৃদয়ের গভীরতম কোণকে করে আলোড়িত। আজকের গল্প শিল্পী, প্রেমিক এবং নীরব যন্ত্রণায় ভরা অতুল প্রসাদ সেনের জীবনের গল্প। অতুল প্রসাদ সেনের সংসার। দেখছেন অতুল প্রসাদের জীবন কথা। জন্ম তার ঢাকায় মামাবাড়িতে। পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার দক্ষিণ বিক্রমপুরে অবস্থিত মাগর গ্রামে। এখন এসবই বাংলাদেশে। তখন ছিল বাংলা, বিহার, ওড়িশা মিলে অখণ্ড বাংলায়, মানে বাংলা প্রেসিডেন্সির পূর্বাংশে। 1890 প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অতুল প্রসাদ কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এটাই এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়েছে। ওই একই বছর নভেম্বরে তিনি আইন অধ্যয়নের জন্য সমুদ্র যাত্রা করেন ইংল্যান্ডে। লন্ডনে তার সঙ্গে বন্ধুত্ব হয় অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, সরোজিনী চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়ের মতো ব্যক্তিদের সঙ্গে। 1894 ব্যারিস্টারি পাশ করে অতুল প্রসাদ ভারতে ফিরে আসেন। কলকাতা ও রংপুরে আইন ব্যবসা শুরু করেন। 1897 সৎ পিতা দুর্গামোহন দাসের মৃত্যু। 1900 অতুল প্রসাদের বিয়ে। 1901 যমজ 2 পুত্র সন্তানের জন্ম। 1902 থেকে 1934 লখনৌয়ে স্থায়ীভাবে আইন ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেন অতুল প্রসাদ। 1916 মাঝে কিছুকাল কলকাতায় আবার আইন ব্যবসা করেছিলেন। 1934 অবশেষে লখনৌয়ে অতুল প্রসাদের জীবনাবসান। শৈশব, কৈশোর, যৌবন। অতুল প্রসাদের ব্যক্তিজীবনে বিপর্যয় এসেছে একাধিকবার, তবুও স্থিতধী থেকেছেন আমৃত্যু। এবার আসি তার জীবনের এইসব আপাত বিপর্যয় এবং তার থেকে তার উত্তরণের কথায়। শৈশবেই অতুল প্রসাদের বাবা রামপ্রসাদ সেনের মৃত্যু ঘটে। ফলে মা হেমন্ত শশীর সঙ্গে 3 বোন সহ তিনি এসে ওঠেন মামাবাড়িতেই। সেখানেই তিনি মানুষ হতে থাকেন। তার মামাবাড়ির দাদু কালী নারায়ণ গুপ্ত ছিলেন নামী কীর্তন গাইয়ে। তিনি অতুল প্রসাদকে সঙ্গীত এবং ভক্তিমূলক গানে দীক্ষিত করেছিলেন। দুর্গামোহন দাস ছিলেন ব্রাহ্ম সমাজ সংস্কারক, নারী মুক্তি আন্দোলনের পুরোধা, জাতীয়তাবাদী রাজনীতিতেও ছিলেন যথেষ্ট সক্রিয়। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের অভিঘাতে বঙ্গদেশ তখন তোলপাড়। রক্ষণশীল সমাজপতিদের বিরুদ্ধতা প্রবল। এমন এক সময় দুর্গামোহন নিজেরই অকাল বিধবা বিমাতাকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন নিজেরই এক বন্ধুর সঙ্গে। সে আরেক কাহিনী, পরে সে কথা বলা যাবে। সহ্য করতে হয়েছিল বহু সামাজিক ও আর্থিক পীড়ন। সইতে হয় সমাজের কটূক্তি, লাঞ্ছনা, গঞ্জনা। ধর্ম সংস্রবহীন নারী শিক্ষার প্রসারেও ছিল তার বড় ভূমিকা। নিজের 3 কন্যাকে যথেষ্ট শিক্ষিত করেছেন তো বটেই, পরে তাদের সৎপাত্রস্থও করেছেন। তাঁরই মেয়ে অবলা বসুর বিয়ে হয়েছিল বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে। তার 3 পুত্রও ছিলেন বিলেত ফেরত ব্যারিস্টার। অতুল প্রসাদ প্রসঙ্গে দুর্গামোহন দাসের এমন বিস্তারিত কথা বললাম কারণ এরপর যে প্রসঙ্গ তুলব তাতে এরকম একজন আপোষহীন, উদারচেতা, কর্তব্যনিষ্ঠ, দেশপ্রেমিক মানুষকে সহজেই অসৎ লম্পট বলে ভুল বোঝার অবকাশ থেকে যেতে পারে। 1875 সালের দিকে দুর্গামোহনের সকল কাজের সঙ্গে স্ত্রী ব্রহ্মময়ীর অকাল প্রয়াণ ঘটে। সাময়িকভাবে তার জীবন অবিন্যস্ত হয়ে পড়ে। ছেলে মেয়ের বিয়ের পর একসময় তিনি হয়ে পড়েন প্রকৃতই নিঃসঙ্গ। এই সময় বিশেষত মেজ মেয়ে অবলা বসুর উদ্যোগে দুর্গামোহন দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। সময়টা ছিল 1890 জুন মাস। এতদিন নিজে বিধবা বিয়ে দেওয়ার আয়োজন করে এসেছেন। চিত্তরঞ্জন দাসের জ্যাঠামশাই, জগদীশচন্দ্র বসুর শ্বশুরমশাই বিপত্নিক দুর্গামোহন এবার উদ্যোগী হলেন নিজেই বিধবা বিয়ে করতে। পাত্রীটিকে 4 সন্তানের জননী, 43 বছরের বিধবা হেমন্ত শশী সেন, অতুল প্রসাদের মা। এই বিয়েকে উভয় পরিবারের
অনেকেই, এমনকি তথাকথিত উদার ব্রাহ্ম সমাজের অনেকে মেনে নিতে পারেনি। সেই সময় সামাজিক প্রেক্ষাপটে বিধবা মহিলাদের পুনর্বিবাহ সহজ ছিল না। বিধবা বিয়ে সামাজিকভাবে বিরূপ দৃষ্টিতে দেখা হতো। অতুল প্রসাদ ঢাকায় খবরটা পেলেন বড় মামা কৃষ্ণগোবিন্দের চিঠি থেকে। স্তম্ভিত হয়ে যান অতুল প্রসাদ। জমে ওঠে মার প্রতি তীব্র অভিমান। যদিও কালক্রমে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুর্গামোহনের অতুলের প্রতি স্নেহের কোনো ঘাটতি ছিল না। মামাদের সহায়তার সঙ্গে অতুলের বিলেতে ব্যারিস্টারি পড়তে যাওয়ার কিছু খরচ জুগিয়েছিলেন দুর্গামোহনও। এই দ্বিতীয় বিয়ের কারণে হেমন্ত শশীর যেমন নতুন একটি সামাজিক ও পারিবারিক জীবন শুরু হয়, তেমনি অতুল প্রসাদের মানসিকতায় প্রথমে বিরূপ প্রভাব ফেললেও পরে ভালো সম্পর্ক তৈরির সঙ্গে সঙ্গে তার মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গভীর প্রভাব ফেলে। আগেই বলেছি, 1890 সালে অতুল প্রসাদ প্রেসিডেন্সি কলেজ ছেড়ে লন্ডনে গিয়েছিলেন আইন শিক্ষার উদ্দেশ্যে। সফলভাবে তিনি তা সম্পূর্ণও করেছিলেন। এই সময় বড় মামা কৃষ্ণগোবিন্দ সপরিবারে লন্ডনে আসেন। সেই সূত্রে লন্ডনে মামা বাড়িতে শুরু হয় তার নিয়মিত যাওয়া আসা। হাসি, গান, আড্ডায় দিন কাটতে থাকে। মামাতো বোন হেমকুসুমের এসরাজ, পিয়ানো, বেহালা বাদন তাকে টানে বেশি। সুমিষ্ট কণ্ঠের গানও ভারী মধুর। এই সুরের সেতু ধরেই ধীরে ধীরে দুজন কাছাকাছি আসতে থাকেন। রচিত হয়ে যায় অতুল প্রসাদের আগামী জীবনের রূপরেখা। 1894 সালে অতুল প্রসাদ ব্যারিস্টারি পাশ করলেন। 1895 সালে দেশে ফিরেই মা হেমন্ত শশীর সঙ্গে দেখা করেন, তার আশীর্বাদ নিলেন। এরপর সত্যেন্দ্র প্রসন্ন সিংহের সহকারী হিসেবে কলকাতায় ওকালতি শুরু করেন। 1897 সালে দুর্গামোহন দাস পরলোক গমন করেন। ফলে অতুল প্রসাদকে মা এবং 3 বোনের সংসারের দায়িত্ব গ্রহণ করতে হয়। আর্থিক সুবিধের আশায় তিনি রংপুরেও আইন ব্যবসা শুরু করেন। আর এই সময়ই তার সঙ্গে হেমকুসুমের সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়। সম্পর্কে তারা মামাতো পিস্তুত ভাই বোন, তাই পারিবারিকভাবে যথারীতি প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়। ভারতে প্রচলিত ব্রিটিশ আইনেও এই বিয়ে নিষিদ্ধ। তাহলে উপায়? সিনিয়র সত্যেন্দ্র সিংহের পরামর্শে অতুল প্রসাদ এবং হেমকুসুম আবার বিলেত যান, স্কটল্যান্ডে গ্রেটনা গ্রিন ভিলেজ চার্চে। সেখানে এই রকম বিয়ে আইনত নিষিদ্ধ নয়। সেখানের রীতি অনুসারে তাদের বিয়ে হয়। তখন সবে চোখ মেলেছে বিংশ শতাব্দীর শুরুর বছরটি, ঠিক 1900 সাল। বিয়ের পর অভিমানী তারা দেশে ফিরে না যাওয়ার সংকল্প করেন। বিলেতেই শুরু করেন আইন ব্যবসা। কিন্তু বিধি বাম, বিলেতে তার আইন ব্যবসার সুবিধে হল না। 1901 সালে জন্মায় তাদের যমজ পুত্র সন্তান দিলীপ কুমার, নীলিপ কুমার। এই সময় প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে তাদের দিন চলছে। সংসার খরচ মেটাতে একসময় হেমকুসুম তার গয়না বিক্রি শুরু করেন। এর ভেতর নীলিপ কুমার 7 মাস বয়সে প্রায় বিনা চিকিৎসায় মারা যায়। চরম হতাশা আর অনিশ্চয়তার মধ্যে তিনি দেশে ফেরার কথা ভাবতে থাকেন। এই সময় তার এক বন্ধু মমতাজ হোসেন পরামর্শ দেন লখনৌয়ে আইন ব্যবসার। 1902 সালে তিনি প্রথমে কলকাতায় ফিরে আসেন, কিন্তু কলকাতায় তার আত্মীয় স্বজন তাকে বর্জন করলে অগত্যা চলে যেতে বাধ্য হলেন লখনৌ। গোমতীর তীরে উত্তরপ্রদেশের নবাবী নগর ঠুমরি টপ্পা সায়রির লখনৌয়ে শুরু হল তার নতুন জীবন। ক্রমে লখনৌ শহরের একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হন। আজ এই পর্যন্ত। আগামী পর্বে থাকছে লখনৌয়ে অতুল প্রসাদের সংসারের কথা। এখানেই তার প্রতিষ্ঠা, এখানেই ভরে ওঠে তার অপূর্ব সঙ্গীত ভাণ্ডার, যার উৎস ছিল তাঁরই আপাত ব্যর্থ সংসার জীবন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।